আইসিসির বড় কোনো ইভেন্টে এবারেই প্রথম সেমিফাইনালের টিকিট কেটেছিল বাংলাদেশ। ওয়ানডেতে ধীরে ধীরে বড় নাম হয়ে ওঠা বাংলাদেশ টসে হেরে শুরুটা করেছিল দারুণ, যদিও ধীরে ধীরে আর ব্যাটের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। ভারতীয় বোলিংয়ে খেই হারিয়ে 7 উইকেটে 264 রান তোলে টাইগাররা। সেই ম্যাচেই দাপট দেখিয়ে 9 উইকেটে জিতে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ভারত জয় পেয়েছে 40.1 ওভারেই, আর বাংলাদেশও বিদায় নিল সেমিফাইনাল থেকে। 265 রানের লক্ষ্যে খেলতে নেমে এক পেশেভাবেই ব্যাট হাতে জবাব দিতে থাকে ভারত। 2 ওপেনারের দারুণ শুরুর ভিত্তিতে আসে 87 রান। যদিও 14.4 ওভারে মাশরাফি আঘাত হেনে ভেঙে দেন হুমকি হয়ে ওঠা এই জুটি। ভারত তাতেও অবশ্য দমে থাকেনি। কোহলিকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে 178 রানের জুটি গড়েন ওপেনার রোহিত শর্মা। এই দুজনের ব্যাটে ভর করেই জয়ের পথে দ্রুত এগিয়ে যায় ভারত। রোহিত হাঁকিয়েছেন নিজের ক্যারিয়ারের 11তম সেঞ্চুরি। তার 123 রানের ইনিংসটি ছিল 129 বলে সাজানো, যেখানে ছিল 15টি 4 ও 1টি ছক্কা। সেঞ্চুরির কাছাকাছি থাকলেও সেটি আর পূরণ হয়নি ভারতীয় অধিনায়কের। 96 রানেই সন্তুষ্ট থাকতে হয় কোহলিকে। তার 78 বলের ইনিংসটি ছিল 13টি 4। এর আগে অবশ্য চ্যাম্পিয়ন্স ট্রফির শীর্ষ রান সংগ্রাহক হয়েই বিদায় নেন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান। 317 রান নিয়ে এই তালিকায় শীর্ষে আছেন তিনি 15তম ওভারে মাশরাফির ওভারে মনোযোগ ঠিক রাখতে পারেননি। 46 রানের ব্যাট করতে থাকা এই ওপেনার তালুবন্দী হন মোসাদ্দেক হোসেন সৈকতের হাতে। তার 34 বলের এই ইনিংসটি ছিল 60টি 4 ও 1টি ছক্কার মার। এর আগে বাংলাদেশ টসে হেরে ব্যাট করতে নেমে 7 উইকেটে 264 রান তোলে। শুরুর ধাক্কাটা শুরুতে ধাক্কা খেলেও দারুণভাবে কাটিয়ে উঠেছিল বাংলাদেশ। আগের ম্যাচের ব্যর্থতা ঝেড়ে স্বরূপে ফেরেন তামিম ইকবাল, সঙ্গে মুশফিকুর রহিমও ছন্দে ফিরলে বড় সংগ্রহের স্বপ্ন দেখতে থাকে বাংলাদেশ। কিন্তু একটার সঙ্গে একটা ফেরি যুগ থেকে এখনও বেরোতে পারেনি টাইগাররা। তাই তামিম মুশফিকের 123 রানের জুটির পরেও স্কোর বেশি দূর যেতে পারেনি। ভারতের নিয়ন্ত্রিত বোলিংটা হয়ে ওঠে আরও ধারালো। সেমিফাইনালের উত্তেজনাকর লড়াইয়ে তামিম মুশফিক বাদে অন্যরা ছিলেন ব্যর্থ। শেষ দিকে মাশরাফির ব্যাটে ঝড় তোলায় 50 ওভারে 7 উইকেট হারিয়ে বাংলাদেশ করতে পেরেছে 264 রান।